এয়ারটেল এন্ড থার্ড পজিশনে যে থাকছে সে হচ্ছে গ্রামীণফোন। আচ্ছা কেন গ্রামীণফোন বলছি, গ্রামীণফোনের একটু নেট প্রবলেম ছিল চায়না বাদে, বাট আমরা যখন টেস্টটা করি এবং গ্রামীণফোন যখন কানেক্টেড হয় তখন আমরা টেস্ট করে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাই। তারপরে হচ্ছে হার্ড পয়েন্টে এসে আমরা অনেকটা বেটার রেজাল্ট পাই, যেটা গ্রামীণ সবচেয়ে বেটার করেছিল অলমোস্ট। তো চায়না বাদে যে রেজাল্টটা ছিল সেটা ছিল হচ্ছে গ্রামীণের 2.85 ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ছিল 7.80। সো এটা অনেকটা কম। সো আমরা রাসেল পার্ক এবং যে হার্ড পয়েন্টের মাঝামাঝি পজিশনের যে এলাকাগুলো আছে সেখানে আমরা দেখেছিলাম গ্রামীণ মোটামুটি 12.30 Mbps ডাউনলোড স্পিড দিয়েছে এবং আপলোড স্পিড দিয়েছে 12.04 Mbps। সো অলমোস্ট বেটার রেজাল্ট দিয়েছে, বাট আমরা গ্রামীণ ফোনকে সেকেন্ড পজিশনে নিতে পারিনি বিকজ অফ বৃষ্টি থাকার পরেও আমরা কয়েক জায়গায় অফলাইনে মানে ভিডিও শুট না করা অবস্থাতেও টেস্ট করেছিলাম অ্যান্ড গ্রামীণ ফোন আমাদের বেশিরভাগ জায়গায় একটু গিয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে হতাশ করে ফেলেছে। যদি এবং আমাদের ফোর্থ পজিশনে আছে বাংলালিংক। হ্যাঁ, বাংলালিংক আমাদের মোটামুটি একদমই খারাপ রেজাল্ট দিলেও ফোর্থেই রাখতে হচ্ছে আমাদের নিজেদের সিম ভাই টেলিটকে আমরা এক জায়গায় ইন্টারনেট স্পিড পেয়েছিলাম কত জানেন, যেটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম। টেলিটকের ডাউনলোড স্পিড ছিল 2.23 Mbps এবং আপলোড স্পিড ছিল 0.84 Mbps। সো এটা যে কতটা কম এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। আই হোপ